ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। This gentle lady, aged about 56 years, 56 বছর বয়সী ভদ্রমহিলা, আমাদের এক হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধু আমার কাছে পাঠিয়েছেন ব্যারাকপুর থেকে। ডাক্তার সুদীপ ভৌমিক, ডাক্তার সুদীপ ভৌমিক আমাদের জুনিয়র হোমিওপ্যাথিক বন্ধু, অনেক কেস পাঠায়, ওনাকেও পাঠিয়েছেন। ওনার প্রবলেম হলো আর্থ্রাইটিস অফ দ্য নি জয়েন্ট, যেটা অস্টিও আর্থ্রাইটিস হয়ে থাকে, সবারই কম বেশি আরম্ভ হয় 40, 45, 50 বছরের পরে। ওনারও তাই আরম্ভ হয়েছে। আর ওনার একটা সমস্যা হয়ে গেছে, উনি একটু ওবেস পার্সন, মোটা সোটা, ফলে বডির ওয়েট বেশি। এখন ওয়েট কত হবে? 75-এর মতন ওজন আছে, যার ফলে ওনার পক্ষে এমনিতেই হাড় ক্ষয়ে যায়, অস্টিওআর্থ্রাইটিস। আর ওবেস পার্সন যারা একটু মোটা, তাদের পক্ষে আরও অসুবিধা হয়, ওনার পক্ষে একটু কষ্টকর হচ্ছে চলাফেরা করা। আর একটা প্রবলেম ওনার দাঁড়িয়ে গেছে, উনি 3 তলায় থাকেন, কিন্তু ওনার ঠাকুরঘর নিচের তলায়, ফলে প্রত্যেক দিন ওনাকে একবার করে, উনি একটু রিলিজিয়াস মাইন্ডেড, ঠাকুর ভক্ত লোক, তো সেজন্য ঠাকুরের সেবা করতে বা আরতি করতে, ধূপধুনো দিতে ওনাকে নিচে নামতে হয়। তার জন্য ওনাকে ওই সিঁড়িটা রোজ 2 বার করে ওঠানামা করতে হচ্ছে। এটা একটা ওনার পক্ষে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। কারণ এরকম ওবেস পার্সনদের ক্ষেত্রে আমরা হাঁটাচলা করতে সাধারণত বারণ করি। এক্সারসাইজ তো সবসময় ভালো, কিন্তু ওবেস পার্সনদের ক্ষেত্রে আবার বেশি হাঁটা বা দাঁড়ানো মুশকিল হয়, আরও বেশি ওয়েট পড়ে যায় জয়েন্টগুলোতে, নি জয়েন্টে। কিন্তু এই একটা সমস্যা আছে, যেটা আমরা বলি অবস্ট্যাকলস টু কিওর বা মেনটেনিং কজ, যে হাঁটাচলা ওনার খুব করতে হচ্ছে, রোজ 3 তলা থেকে নিচের তলায় আসতে হচ্ছে। কিন্তু ওনাকে রিলিফ দিতে হবে। ওনার ঠাকুর সেবা তো বন্ধ করতে পারবো না, সেটা চলবে। আর একটু হাঁটাচলা করতে পারে, ব্যথার হাত থেকে বাঁচানো যায়, সেই জন্য আমাদের কাছে উনি এসেছেন। আমরা দেখব কি করতে পারি। তো দুটো হাঁটুতেই, আর অন্য জয়েন্টে কোথাও নেই শরীরে, আর কোমরে একটু আছে। আর হাঁটু দুটোর মধ্যে কোনটাতে বেশি? ডান হাঁটুতে একটু বেশি, তুলনামূলকভাবে ডান দিকে একটু বেশি। আর আগে কোথাও হাতে বা অন্য কোথাও ব্যথা হয়নি, ঘাড়ে টাড়ে ব্যথা হয়নি? কমে যেত। আর ওনার শরীরে অনেক আঁচিল আমি দেখতে পাচ্ছি, ঘাড়ে অনেকগুলো আঁচিল। আপনি আগে কেন বলেননি? আঁচিল ছিল বিয়ের আগে? বিয়ের আগে ছিল না তো, তাই তো বলি যে বিয়ের সময় থাকলে আপনি কেন বিয়ে করবেন? আঁচিলটা আপনি দেখে শুনে সব নিয়েছেন। ডান দিকে আঁচিল, বাম দিকে। সো ওয়ার্ডস অ্যাট আপার পার্টস অফ দ্য বডি। তোমার পয়েন্ট একটা পাওয়া গেল। ওয়ার্ডস ইন আপার পার্টস অফ দ্য বডি। ডান দিকে ব্যথাটা বেশি। আর জিভে একটা আঁচিল আছে, সেটাও ডান দিকে। জিভটা দেখান দেখি। জিভে একটা গ্রোথ আছে, সেটাও ডান দিকে। সো রাইট সাইডেড কমপ্লেন্স। তো এইরকম কেসে আমি বিশেষ করে আমার হাত দিয়ে বহু ক্ষেত্রেই কস্টিকাম ওষুধ আছে। রাইট সাইডেড কমপ্লেন্স, পেইন aggravates in the right knee joint, and the disease itself is rheumatism, osteoarthritis. আর কস্টিকামের মেন সিমটম আছে সিম্প্যাথেটিক। ওনার দয়ামায়া খুব বেশি। দয়ামায়া বোধ আছে? খুব বেশি। বউ বলে বানিয়ে বলছেন না তো? সত্যি করে বলুন, আছে? কিরকম দয়ামায়া বেশি? হনুমানকে খাওয়াই উনি, আগে শুনেছি সব। মন্দিরে যাবে, ঠাকুর মশাইকে রামাবলি দেবে। আমি এমনি যোগ করলাম এখন, আগে সব গল্প শোনা হয়েছে। ওনার দয়ামায়া খুব বেশি, এবং ওনার বাড়িতে এক ঝাঁক বাঁদর আসে, হনুমান যাদের বলা হয়। উনি রোজ আপেল, নাশপাতি, পেয়ারা, বিস্কুট প্রচুর খেয়ে দিয়ে ওরা যায়। তো প্রাণীদের প্রতি, কুকুরও আসে। আপনি একটা বিস্কুটের দোকান করেন বাড়িতে, আচ্ছা বিস্কুট লাগে আপনার। তো কুকুর, বিড়াল, উনি মোট কথা আমাদের ডাক্তারিতে সিম্প্যাথেটিক। শি ইজ ভেরি মাচ সিম্প্যাথেটিক। রাইট সাইডেড কমপ্লেন্স, আর্থ্রাইটিস। আর কস্টিকামের আর কি পাওয়া গেল? সো সিনসিয়ার কি, শি ইজ ভেরি সিনসিয়ার। অন্যায়ের সাথে আপোষ করেন না, নিজে অন্যায় করেন না,
ইনজাস্টিস ক্যান নট টলারেট, সিনসিয়ার পারসন, টেনশন আছে, শোয়ার সাথে সাথে ঘুম আসে না, অনেকটা পরে ঘুম আসে। উনি একটু ঠাকুরভক্ত লোক, ওই কৃষ্ণ নামটাম এসব দেখে, দেখতে দেখতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। সো কস্টিকাম ইজ দ্য মেডিসিন ফর চয়েস, মেবি সেট বলা যেতে পারে। রাইট সাইডেড কমপ্লেন্স, আঁচিল জিভে আছে, আঁচিল গলায় আছে, বাতের ব্যথা কভার করছে, মেন্টালি ভেরি মাচ সিম্প্যাথেটিক, ভেরি মাচ সিনসিয়ার, অ্যান্ড ইনজাস্টিস ক্যান নট টলারেট, এই সব কস্টিকামের সিমটম। আমরা কস্টিকামই দেবো, কিন্তু ওনার আর কয়েকটি সিমটম আছে। মিষ্টি খুব ভালোবাসে, যেটা কস্টিকামে নেই। ডিম খুব ভালোবাসে, যেটা কস্টিকামে নেই। কোল্ড ফুড অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস খুব ভালোবাসে, আইসক্রিম খুব ভালোবাসেন। তো আইসক্রিম ভালোবাসে, সাংঘাতিক। আইসক্রিম ঠান্ডা যাওয়া, রাস্তা দিয়ে যেতে যেতে 5-6টা আইসক্রিম খেতে খেতে চলে যাবো, 5টা-6টা খেতে খেতে চলে যায়। তাহলে এমন সিম্প্যাথেটিক ব্যাপার, এত সিম্প্যাথেটিক, এত আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে, এমনি ফ্রিজের জলও খান, ফ্রিজের জলও খাই, গরম ঠান্ডা খাও। এই এক সপ্তাহ বন্ধ করেছি। তো ফসফরাসের দুটো সিমটম খুব বেশি পাওয়া যাচ্ছে, খুব সিম্প্যাথেটিক অ্যান্ড ডিজায়ার ফর কোল্ড ফুড অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। পিপাসা বেশি গরমকালে, শীতকালে একটু কম, গরমকালে পিপাসা খুব বেশি। তাহলে আমরা ফসফরাসের কয়েকটা সিমটম পেলাম। তো যেগুলো আমরা আরও কয়েকটা সিমটম পেলাম, সেগুলো আমরা এইভাবে নোট করে রাখি যে ওনার মধ্যে অনেকগুলো ফসফরাসের সিমটম আছে। ক্যালকিরে কার্ভের সিমটম অনেক আমরা পেতে পারি, তার কারণ ওনার দেহ সৌষ্ঠব, ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লেভি। ডিজায়ার ফর সুইটস, ক্যালকিরে কার্ভ মিষ্টি ভালোবাসে এবং ঘাম বেশি, ডিম খেতে ভালোবাসে। ডিজায়ার ফর এগ এবং ঘাম বেশি। সো ক্যালকিরে কার্ভ আমরা সাইডে লিখে রাখতে পারি যে আমরা কিছু ক্যালকিরে কার্ভের সিমটম পেলাম। আর আমরা টি অক্সিডেন্টালিসও লিখে রাখবো, তার কারণ বেসিক্যালি সি সাইকোটিক। এত আঁচিল, ওবেসিটি টেন্ডেন্সি। ডিজায়ার ফর টি, চা খুব ভালোবাসেন বলেছেন। তো চাটা থুজার ক্ষেত্রে 3টেই পাওয়া যায়, আমরা ভালো করে পর্যালোচনা করে দেখেছি। ডিজায়ার ফর টি, অ্যাভারশন ফর টি অ্যান্ড ডিজাগ্রি ফর টি। চা সহ্য হয় না, কখনো কখনো কেউ খেতে চায় না, আবার কখনো অনেক খেতে চায়। তো চায়ের ক্ষেত্রে 3টেই থুজার ক্ষেত্রে প্রয়োগ আছে। প্লাস থুজা অক্সিডেন্টালিস, এমনি থুজা নয়, অক্সিডেন্টালিস জার্মানটা, ওই এক ইন্ডিয়ান থুজা নিয়ে বসে আছেন আপনি। সো এইসব ওষুধ ওনার জন্য ভাবা যেতে পারে। তাহলে আমরা লিখে রাখলাম এখন, অন দ্য বেসিস অফ মায়াজম অ্যান্ড কনসিডারিং দি সাইকোসিস ইন দ্য প্রিডোমিনেটিং ফ্যাক্টর, টি অক্সিডেন্টালিস আমাদের পরে লাগতে পারে। আর বংশে ওনার একটা সাংঘাতিক হিস্ট্রি পাওয়া গেল, করোনারি থ্রম্বোসিস। ফটাফট কলা গাছ যেমন লোকে কাটে, সেরকম পড়েছে আর মরেছে ওনার বাবা, ভাই, আরও অনেকেই। হঠাৎ করে করোনারি থ্রম্ব, আমি যে পড়াচ্ছিলাম কদিন আগে ছেলেদের, ডেথ উইদাউট ওয়ার্নিং, কোনো ওয়ার্নিং নেই, কোনো সিমটম নেই, হঠাৎ করে মারা গেছে। কারা কারা কীভাবে মারা গেছে একবার বলছিলেন, আরেকবার বলেন, ডাক্তাররা শুনুক। আমার বাবা আমার বাড়িতে আসবে বলে স্নান করতে করতে শরীরটা কেমন করছে, ওই বাথরুমেতেই বাবা মারা গেল। শরীরটা কেমন করছে, বাথরুমে চান করতে করতেই বাবা মারা গেল, খুব অল্প বয়সে, খুব 52 বছর বাবা করোনারি স্ট্রোকে মারা গেল। সরি, দিদি গেছে, হ্যাঁ করোনারি স্ট্রোকে, থ্রম্বোসিস, হ্যাঁ সেরিব্রাল অ্যাটাক যাকে বলে। আর দিদি গেছে 45 বছর বয়সে। দিদিও বাথরুমে গেছে, বাথরুম করতে, বলছে আমার শরীরটা কেমন করছে, মাথাটা ঘুরছে, ব্যাস ওইখানেই যে দিদি পড়ে গেল, ব্যাস সঙ্গে সঙ্গে ডেড। কাকারাও তাই, কাগজ পড়ছেন বসে বসে, কাগজ পড়তে বলছে শরীরটা কেমন করছে, একই সিমটম, ডেট। আর খুব অল্প বয়সে কে যেন মারা গেল, আমার দিদি 45 বছর বয়স। আর 35 না 33 বছরে কে? আমার ঠাকুমা গেছে 34 বছর বয়সে, সেও এরকম, একই জিনিস। তো 4 জন লোক বংশে করোনারি থ্রম্বোসিসে, বাবা, দিদি, ঠাকুমা সবাই হঠাৎ করে মারা গেল, ডেথ উইদাউট এনি ওয়ার্নিং। সো syphilitic manifestations also in the family. So it is a mixed miasmatic case, and T. occidentalis also covered syphilitic biasm. T. occidentalis is the king of antipsychotic medicines, but T. occidentalis also
এ গ্রেট অ্যান্টিসিপিরেটিক মেডিসিন। সো এরপরে আমাদের টি অক্সিডেন্টালিস লাগতে পারে। আমরা এখন কস্টিকাম উইল ইউ লাইক টু প্রেসক্রাইব কস্টিকাম ইন 50 মিলিসিমাল স্কেল অফ potencies 1, 2, 3, 4 twice in a day, morning and evening. So let's prescribe Hahnemann's tinctura sine cali, Hahnemann's tinctura sine cali, number 1, 2, 3, 4 twice in a day. তাহলে এখন আপনাকে ওষুধটা দেওয়া হচ্ছে হ্যানিম্যানস টিংচারা সিনে অ্যাক্রিস ক্যালি। আচ্ছা, নাম বলুন, আপনাকে বলতে হবে। হ্যানিম্যানস বলুন, হ্যানিম্যানস হ্যানিম্যান টিংচারা কিংকারা টিংচারা টিনচারা সিনে সিনে ক্যালি ক্যালি অ্যাক্রিস। অ্যাক্রিস। সাব্বাস। ও আপনার কাছে একটা নতুন শোনা, দুদিন শুনলে মুখস্থ হয়ে যাবে। এইসব ওষুধের নাম দেয় কে? ওই সব না দেয় না, ওই এখন বেলোডোনা ব্রায়োনিয়া, ওই থুজা। হ্যাঁ তুজা আর্নিকা, এই তো কি করে কাজ হবে আপনি বলুন? এখানে লাগছে হ্যানিমানা টিংচারিস সিনে অ্যাক্রিস ক্যালি। যত শক্ত নামই হোক, শক্ত ব্যথাটা আমার নরম করে ছাড়িয়ে দেবো। আর এইসব ওষুধ লেখা আছে হ্যানিম্যানের কোন বইয়ে জানেন? সেই বইয়ে তো ম্যাক্সিমাম ডাক্তাররা পড়ে না। পড়ে না। এই বইয়ের নামও আপনাকে এখন বলতে হবে। আমি একবার বলে দেবো, আপনি তার পরের বার বলবেন। এই আসতে কোন অধ্যায় ভিডিওটা লেখা হচ্ছে আছে? কথা বলছে কত নম্বর পেজে লেখা রয়েছে? একদম সব বলে দিচ্ছি, আপনাকে মুখস্থ করে দেবো, আপনাকে বলতে হবে, রোজ একবার করে ওনাকে শোনাবেন। ফ্র্যাগমেন্টা ডি ভিরিবুস মেডিকামেন্টারাম পজিটিভিস সিবে ইন স্যানো কর্পোরি হিউম্যানো অবজারভেটিসো। এ কি আবার হাত জোর করে কেন? এতটা বড় না। আরেকবার বলে দিচ্ছি, ফ্র্যাগমেন্টা ডি ভিরিবুস মেডিকামেন্টারাম পজিটিভিস সিবে ইন স্যানো কর্পোরি হিউম্যানো অবজারভেটিসো। এই বইটার মধ্যে আছে সব। তো মেডিকা কাব্য, সেই গান ওই মেডিকা কাব্য দিয়ে তো আপনার ওইসব জন্য রোগ সারে না। তো বন্ধুরা, খুব ভালো দম্পতি এরা, ওনাদের সাথে খুব মজাও করলাম, সবাই দেখতে পেলেন। আমি আপনাকে আরোগ্যের জন্য যথেষ্ট চেষ্টা করব, হোমিওপ্যাথিতে আপনাকে সুস্থ রাখবো। আপনার খুব ভালো দম্পতি, ঘুরতে যেতে পারি একদম পারবেন। আর সমস্ত ডাক্তারদের সাথে আপনাদের কেসটা, মায়াপুর থেকে আমি ওখানটা দেখি, তো ওখানে আমি যাতে ঘুরতে যেতে পারি বা আমার যদি কোনো বাইরে আপনার। আর উনি খুব রিলিজিয়াস মাইন্ডেড আছেন। ঠাকুরের ব্যাপারে টাপারে কেউ কথা বললে উনি খুব রেগে যান, তাই তো? হ্যাঁ, ওরে বাপরে বাপ, ঠাকুরকে অপমান করবে তার মানে? এইসব করা চলবে না। আমার সাথে খুব মিল আছে, তো সেই ব্যাপারে আমিও খুব ঠাকুর ভক্ত মানুষ। তো কিন্তু লেখেছিতে কোনো চলবে না, কোনো গতি নাই কৃষ্ণ নাম ছাড়া। এটা ভালো করে শুনিয়ে দিন, সবাইকে একটু বুঝিয়ে দিন। যারা ঈশ্বর বিশ্বাস করে না, যারা এই সমস্ত নাস্তিক, তাদের জন্য এটা আপনার একটু বক্তব্য রাখেন। কিন্তু যখন যাবে কাঁধে করে, তখন তো হরে কৃষ্ণই তো যাবে, কেউ সাথে যাবে? এটা বোঝে না কেন? স্বামী সন্তান সবাই চৌকাঠ অব্দি বসে থাকবে, কিন্তু কৃষ্ণ নামটা সাথে যাবে। হরে কৃষ্ণ করতে করতে, এই মহামন্ত্রী জপ করতে করতে। যারা নাস্তিক লোক, যারা ঈশ্বর বিশ্বাস করেন না, যারা দুবেলা নানা রকম ছবি দিচ্ছেন আর এটা ওটা ঠাকুরের অপপ্রচার করছেন, তারা ওনার কাছ থেকে শিক্ষা লাভ করুন। কৃষ্ণ নামই সাথে যাবে, কেউ সাথে যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।